এবার আপনাদেরকে একটা মারাত্মক বিষয় দেখাচ্ছি। দেখেন, যে সকল ভার্বের পরে সাধারণত প্রেপোজিশন ব্যবহৃত হয় না, এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিছু ভার্ব আছে আপনি চাইলেও তারপরে প্রেপোজিশন লিখতে পারবেন না, যদি লিখে ফেলেন তাহলে কট খায় যাবেন। আসলে আমরা একটু দেখে নেই সেগুলো কি। এই যে আপনাদের জন্য অনেকগুলো ভার্বের তালিকা লিখে রাখছি, এদের পরে নো প্রেপোজিশন, নো প্রেপোজিশন যদি তারা ভার্ব হিসেবে কাজ করে। হ্যাঁ, যেমন দেখেন এই যে অ্যাফেক্ট, এটা একটা ভার্ব, এটা নাউন হচ্ছে ইফেক্ট। আনসার, যেমন আপনি যদি কাউকে বলেন যে উত্তর দে, আমার প্রশ্নের উত্তর দে, সেক্ষেত্রে আপনি বলবেন আনসার মাই কোয়েশ্চেন। অনেকে এটা বোঝে না ভাই, তার মানে দেখেন এটা ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়েছে, আনসার মাই কোয়েশ্চেন, আমার প্রশ্নের উত্তর দে বা আমার প্রশ্নের উত্তর দাও। কিন্তু আপনি যদি বলেন 1 নং প্রশ্নের উত্তর, সেক্ষেত্রে হচ্ছে আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1। আপনাদেরকে বলে রাখি, যারা এইখানে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 লেখেন, এর আগেও বলেছি দা লেখা যাবে না, ব্যাখ্যা করেছি আরেকদিন। মজার ব্যাপার হচ্ছে এখন বলতে পারেন স্যার এইখানে যে টু আসছে, জি এখানে তো টু আসবেই, কারণ এইখানে আনসার শব্দটা নাউন। যদি আনসার শব্দটা ওয়ার্ডটা ভার্ব হিসেবে কাজ করে, এরপরে প্রেপোজিশন লেখা যাবে না। যদি লেখেন তাহলে কট খায় যাবেন। ওকে, আর যদি এটা নাউন হয় আপনি এরপরে লিখতে পারেন। ওকে, আপনি দেখেন এখানে একটা প্লিজ যুক্ত করে দেন, তাহলে আরো চমৎকার ভাবে বোঝা যাবে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ আনসার মাই কোয়েশ্চেন, প্লিজ, হ্যাঁ দয়া করে আমার প্রশ্নের উত্তর দাও। আবার দেখেন আমি এটাকে আরেকটু বড় করে দেই, দিস ইজ দ্য আনসার টু কোয়েশ্চেন নাম্বার 1। এই যে দেখেন এখানে বুঝতেই পারতেছেন দা এর পরে নাউন আছে, তো আমি এতটুকু কেটে দিলেও এটা একটা নাউন। যদি নাউন হয় পরে টু বসবে, যদি ভার্ব হয় নো প্রেপোজিশন। যারা এই জিনিসগুলো জানে না এরা কট খায় যেতে পারে। হ্যাঁ, তারপরে দেখেন এই যে অ্যাপ্রোচ, অ্যাটেন্ড, অ্যাটেন্ডটারে আপনি অনেকবার দেখবেন এই জায়গাতে পোলাপান এখানেও মনে করেন চরম পর্যায়ের ভুল করে। যেমন আমরা অনেক সময় লিখি হি অ্যাটেন্ডেড, আমরা এই কাজটা মাঝে মাঝে করি, কিন্তু হি অ্যাটেন্ডেড ইন মাই ক্লাস, এই যখন হি অ্যাটেন্ডেড ইন মাই ক্লাস লিখছি সেন্টেন্স শেষ, ফিনিশ, খতম, গায়া, টাটা, বাই বাই। তো এই কাজ করা যাবে না। এই দেখেন এরকম আরো ভার্ব আছে, যেমন ডিমান্ড, ডিসকাস। ডিসকাস দিয়ে একটা বাক্য লিখি, দেখেন যেমন আমরা সবচেয়ে ভুল করি ডিসকাসের ক্ষেত্রে এই বিষয়টা, যে উই ডিসকাসড অ্যাবাউট দ্য ইস্যু, আমরা বিষয়টি সম্পর্কে আলোচনা করেছিলাম। ভাই ডিসকাস মানেই কোনো কিছু সম্পর্কে আলোচনা করা, এরপরে অ্যাবাউট দিছেন তো ধরা খাইছেন। মারুফ বলতেছেন ডিসকাস অ্যাবাউট তো হয়, জি হয়তো মারুফ হয়, যদি ভুল হয় তাহলে হয়, ঠিক হলে হয় না। মারুফ ভাই বলতেছে স্যার ডিসকাস অ্যাবাউট তো হয়, ওই যে বললাম তো হয়, যদি সেটা ভুল করেন সেক্ষেত্রে হবে। তবে দাদা এই যে দেখেন এটা কিন্তু ভার্ব, কিন্তু আমরা যদি বলি ইট ওয়াজ আ ডিসকাশন, ইট ওয়াজ আ ডিসকাশন অ্যাবাউট পিএম। এই পিএম মানে কেউ জিগাইলে অনেকে বলে পরিমণি, অনেকে বলে প্রাইম মিনিস্টার, যেটা ভালো লাগে এটা কইন, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন এই যে ডিসকাশন, এটা হচ্ছে নাউন, নাউনের পরে অ্যাবাউট দেখে আপনার যদি খুশির ঠেলায় ভাল লাগে, আর যদি বলে ফেলেন যেহেতু নাউনের পরে অ্যাবাউট হয়েছে তাহলে ভার্বের পরেও হবে না। এই জন্য এই তালিকাটা আল্লাহর নাম নিয়ে ঠাড়া মুখস্থ করবেন। মুখস্থ করলে ভালো, না করলে তো বুঝতেই পারতেছেন ঝামেলায় পড়ার একটা সম্ভাবনা আছে। সিমিলারলি দেখেন চেক, আবার বলতে পারেন স্যার আমরা তো আজীবন দেখে আসছি ল্যাক অফ, হ্যাঁ ল্যাক অফ হয়, ল্যাক অফ হয় যদি সেটা ফ্রেজ আকারে বসে। এবং যখন ল্যাক অফ লেখেন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কম্প্রাইজ, কনসিডার, অনেকে কিন্তু কনসিডারের পরে অ্যাজ লেখে। যেমন আপনি কাউরে বললেন যে আই কনসিডার ইউ অ্যাজ মাই ব্রাদার, এই অ্যাজ বলছেন তো বলছেন, লেখা যাবে না, ঠিক আছে। এরপরে যেমন দেখেন শি অ্যাটেন্ডেড ইন দ্য মিটিং, এই যে ইন লেখা যাবে না। তাহলে আপনারে যে কোনো মূল্যে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তারপর দেখেন এমফেসাইজ, হ্যাঁ দেখেন এই যে এমফ্যাসিস, এটা হলো নাউন, এমফেসিস মানে গুরুত্ব, সাথে একটা ই লাগায় দেন, এবার এটা হয়ে গেছে ভার্ব। এটাকে আমেরিকান স্টাইলে SISE না লেখে SIZE লেখা হয়, ব্রিটিশরা এস লেখে,
আমেরিকানরা জেড লেখে। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু কষ্ট করে এটা মাথায় রাখতে হবে। এভাবে দেখেন আছে টেল, তারপর রিজেম্বল, ইনফ্লুয়েন্স, ডেসক্রাইব, এন্টার। এন্টার মানে প্রবেশ করা, প্রবেশ করা অর্থে এন্টারের পরে কোনো প্রেপোজিশন বসে না। তবে যদি চুক্তিতে অথবা দেখা গেছে কোনো শেয়ারে যদি কেউ অংশগ্রহণ করে, সেক্ষেত্রে এন্টারের পরে ইনটু বসতে পারে। ওকে, তাহলে ভাইরা আমার, এটা যদি মুখস্থ না করেন বিপদে পড়ে যাবেন। এন্টারের পরে ইনটু, দেখেন সমস্যা হলো আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এন্টার ইনটু পড়ানো হয়েছে, সমস্যাটা ভুল পড়ানো হয়েছে আর কি, বুঝছেন? এইগুলা যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু খাতায় একটা কড়া রকমের ধরা হইতে পারে।